भैया कितने का भैया? 120। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল, কারণ কলকাতা যাব। কলকাতা কেন যাব? কারণ রাখি এবং 15 আগস্টের কিছু মাল আনার আছে, তাই আমি বেরিয়ে পড়ছি। আর এদিকে মেঘ একদম কালো হয়ে রয়েছে, একদম টুকটিক টুক করে বৃষ্টি পড়তে চলেছে। আমি এখন গাড়িটাকে পার্ক করে দিয়ে রূপশ্রী বাইপাসে চলে এসেছি। আর রূপশ্রী বাইপাস থেকে বাসে উঠবো। তো এখান থেকে দেখবো বড় বাজার কোনটা যাচ্ছে, তো ওই বাসেই উঠবো, দিলে সুবিধা হবে। কারণ একদম বড় বাজারের মুখে নামিয়ে দিলে এতটা হাঁটাহাঁটি করতে হবে না, আর ঝামেলাও থাকবে না। তাই আমি সেরকম বাস দেখে উঠবো। আর এখানে দেখতে পাচ্ছ মেঘ পুরো একদম জমে কালো হয়ে রয়েছে সকাল থেকে একদম। ভাবছি ওয়েদার কেমন সাথ দিবে আর কেমন বাজার করবো। ফাইনালি বাস চলে এসেছে। দিকটা দেখতে পাচ্ছি বাস, এই বাসে যাবো, কারণ এই বাস পুরো একদম বড় বাজারের মুখে নামিয়ে দিবে। তো গাইজ বাসে উঠেই সিট পেয়ে গেছি, কারণ সকাল সকাল বৃষ্টি পড়ছে, তাই বলে বাসটাও খুব ফাঁকা ছিল, তাই সিটও পেয়ে গেছি। কিছুটা বাস চলার পরে তারপরে দেখি বাস থেমে গেল। কারণ থেমে গেল যখন আমি বাইরে বেরিয়ে দেখি যে বাসের লাইন এবং গাড়ির লাইন হয়ে গেছে। তারপরে ওই সাইডে দেখি খালের ওপরে একদম, জলের উপরে একদম একটা গাড়ি, মালবাহী ট্রাক একদম পড়ে রয়েছে। আর এখানে ক্রেন দিয়ে ওই গাড়িটাকে তোলা হচ্ছে। ওইটা চালাতে হয়তো গাড়ি কখন ভোরের বেলা পড়ে গেছে, তাই সকালবেলা ওইটাকে ওঠানো চলছে। তো গাইস, বৃষ্টি ভেজা সকালের শহর কলকাতাকে বেশ আজ সুন্দর লাগছে। কারণ সকালের যে ওয়েদারটা রয়েছে আজকে একদম মেঘলা ওয়েদার, তার সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর তারই সাথে গাছগুলোকে আরও বেশ সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ হয়ে রয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ হাওড়ার স্টেশন রয়েছে। আর এই যে স্টেশনের কালার, এইসব দেখলে বেশ সুন্দর লাগছে আর বেশ দারুণও লাগে। এই যে কালারিং বাড়ি, লাল লাল বাড়ি, এইসব দেখতে আমার বেশ সুন্দর লাগে। তাই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানো। আমার তো বেশ সুন্দর লাগে। এই ব্যস্ত দিনে আজকে কলকাতা শহর খুব অসাধারণ লাগছে। তো গাইজ, আজকে আমি হাওড়ার ব্রিজ বাসে করে ক্রস করছি, কারণ আজকের ওয়েদারটা একদম বাজে, একদম বৃষ্টি পড়ছে। আর মেঘ তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে একদম বৃষ্টি পড়েই চলেছে, আর থামার কোনো নামগন্ধ নেই। তাই আমি আজকে হেঁটে যাচ্ছি না। আর আমি প্রত্যেকবারই এলে আমি হাওড়ার ব্রিজটাকে হেঁটে হেঁটে ক্রস করি, কারণ আমার খুব ভালো লাগে এর উপর দিয়ে হেঁটে যেতে আর পরিবেশটাকে ফিল করে করে যেতে। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কমেন্ট কেমন লাগে তাই কমেন্টে জানাও। আমার তো বেশ ভালো লাগে, তাই আজকে বৃষ্টির জন্য আমি বাসে করে চলে যাচ্ছি। আর হেঁটে করে গেলে যে গঙ্গা নদীর সৌন্দর্যটাকে দেখতে দেখতে যাওয়া যায়, আর বাসে করে চলে গেলে এটা ফিল করা যায় না, তাই আমি হেঁটেই যাই। আজকে বাস সেকেন্ড ব্রিজ দিয়ে আসেনি, কারণ ওই ব্রিজের প্রবলেমের জন্য বা ওই রুটে কিছু প্রবলেম ছিল, তাই আজকে আমরা ব্রিজ দিয়ে এসছে বাস। তো আমাদের পুরো একদম বড় বাজারের সামনে নামে দিচ্ছে। আর সেকেন্ড ব্রিজ দিয়ে হলে ওই যে সামনে দেখছো ফ্লাইওভার, ওই ফ্লাইওভার নিচে নামাতো। তো আমাদেরকে একদম পুরো বড় বাজারের সামনেই নামিয়ে দিচ্ছে, তাই আমাদের দেখাচ্ছি বাজারটা ঘুরিয়ে। আর বৃষ্টি তো হচ্ছে একদম জোর কদমে, ব্রেক করে আছে, কিংবা এখন বৃষ্টি কম আছে, তাই রাস্তার উপরে অনেক দোকান রয়েছে। তো আজকে আমি তার পাশে এসেছি, বলছি যে আজকে আমি এসেছি কারণ আজকে রাখি কিনবো আজকে দোকানগুলি। তাই সামনে দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে ফুটের উপরে। আর ফুট থেকেও কিছু নেবো, আর বড় বড় স্টল থেকেও কিছু নেবো। আগে ফুটে দেখি কেমন কি বিক্রি হচ্ছে, পরে দেখাচ্ছি। চলো
আচ্ছা না তো গাইস বড়বাজারের মেন এই গলিটা দেখতে পাচ্ছ, যে এই গলিটা পুরো একদম চলে গেছে ভিতরের দিকে। একদম এই গলিটায় পুরো এই রাখি বলো যে কোনো সিজন ব্যবসার প্রত্যেকটা মাল এই গলিতে দিয়ে থাকবে। দেখতে পাচ্ছ এখন 15 আগস্ট আসছে, তাই 15 আগস্টেরও মাল পাওয়া যাচ্ছে আর রাখিরও মাল পাওয়া যাচ্ছে। পুরো গলিটাই এই দোকান রয়েছে। আর অনেক স্কুল স্টেশনার্সও রয়েছে, নানান রকম দোকান রয়েছে। আর দেখতে পাবে, এলেই দেখতে পাবে যে কী কী দোকান রয়েছে। আর গলিতে যত যাবে ততই দোকান দেখবেন, প্রচুর দোকান রয়েছে। আর এই রাস্তাতে প্রচুর ভিড় হয়, আর রিক্সা এই ভিতর দিয়ে মাল নিয়ে যায়, তাই সাবধানে চলাফেরা করাটা দরকার আছে। কারণ নাহলে পায়ের উপর দিয়ে রিক্সা চালিয়ে চলে যাবে, যে তখন অসুবিধায় পড়ে যাবে। তাই দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে। এসে দেখো, কেনাকাটা করো। এই যে রিক্সা দেখছো, একদম একটু অসাবধানতা। সিজন ব্যবসা করে এই গলিটা, দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা হচ্ছে সিজন ব্যবসা করে। भैया कितने का भैया? 120। সিটগুলো ভালো হবে তো? কত দেবো? ফুটের উপর থেকে মাল করতে হলে মোটামুটি দরদাম করে মাল করতে হবে, নাহলে কিনে ব্যবসা করতে পারবে না। বেশি দামে কেনা হয়ে যাবে, তখন বিক্রি করতে খুব অসুবিধা হয়ে যাবে। তাই ফুটের উপর থেকে কেনাকাটি করতে হলে একটু দরদাম করে যাচাই করে কিনতে হবে, নাহলে ঠকে যেতে হবে, না ব্যবসা করা যাবে না তখন। কত করে দাদা? তো গাইস আমাদের মোটামুটি মাল করা শেষ, এবার আমি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের একটা ঘুরে দেখালাম। যদি ভালো লাগলে কমেন্ট করো। এক কোথায় বাসে উঠতে হবে তোমার দেখা, ওই সামনের দিকটা রয়েছে বাসে উঠতে হবে। এখান থেকে বাসে হাওড়া স্ট্যান্ডে যাবো, স্ট্যান্ড থেকে বাস ধরবো, দিয়ে হাঁটিয়ে যাবো। ওই ওভারব্রিজের নিচটাতে আমরা বাসে উঠবো, ঠিক আছে? ওই যে সামনে ওভারব্রিজের নিচেই বাস যাচ্ছে হাওড়া। আমাদের রাস্তায় ওই পাশটাতে যেতে হবে, ওই পাশটাতেই বাস যাচ্ছে হাওড়াগামী। তো এইখান থেকে যখন বাস সেকেন্ড ব্রিজ দিয়ে আসে, ঠিক আছে, তো এই জায়গাটাতে নামিয়ে দেয়। তো আমরা যখন প্রথমে এসেছিলাম আসার সময়, তো আমাদের হাওড়া ব্রিজ দিয়ে এসছে, বা কোনো সেকেন্ড ব্রিজ দিয়ে এলে এই জায়গাটাকে নামাবে। আমরা এখন রিটার্ন করছি। এই হচ্ছে হাওড়ার ব্রিজ, আর এই দিকটায় হচ্ছে হাওড়া স্টেশন। আমরা যাবো ওই দিকটায় বাস স্ট্যান্ড রয়েছে, ওই সামনের দিকটায় আমরা এইটা পেরিয়ে যাব, ওইখানে বাস স্ট্যান্ডে উঠবো, ঠিক আছে? এখান থেকে হাওড়া ব্রিজটা বেশ সুন্দর লাগে। তো গাইস সারাদিন বাজার হাট করার পরে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে, তো আমি বাড়ি রিটার্ন করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর নেক্সট ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ জন্য টাটা।